অপশন টেস্টের মাধ্যমে ভগ্নাংশের প্রশ্নের সমস্যার সমাধান নির্ণয় করা। কোন সংখ্যার 7/4 80 এর সমান? এরকম প্রশ্ন থাকলে আমরা প্রথমে কি করব, তাহলে এখানে যে অপশনে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোন সংখ্যাটির 7/4 80 এর সমান সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে 7 দ্বারা ভাগ করে দেখব কোন অপশনের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য যায় এবং তার সঙ্গে যে ফলটি হবে সেটি 4 গুণ করলে 80 এর সমান হয়। অর্থাৎ 7 দ্বারা আমরা বিভাজ্য গেলে সেটি যদি যাচাই করে নিই, তাহলে প্রথম যে সংখ্যাটি আছে সেটি কত, 140। 7 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটা 7 দ্বারা যদি আমরা একে ভাগ করি তাহলে দাঁড়াবে কত, 20। তাহলে 20 আর 4 যদি গুণ করে দিই, 20 আর 4 যদি গুণ করি তাহলে 80 চলে আসে। তার মানে এইটি একদম সরাসরি চলে আসলো এই উত্তরটি। এইভাবে আমরা খুবই সহজে নির্ণয় করে নিতে পারবো অপশন টেস্টের মাধ্যমে এই ধরনের প্রশ্নের উত্তর। একটি সমস্যা নিলাম, কোন সংখ্যার 7/3 এর সমান? ঠিক একই রকম ভাবে আমরা মানে যাচাই করব। তাহলে 7 দ্বারা এখানকার অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি বিভাজ্য। তাহলে 7 দ্বারা প্রথম যে সংখ্যাটিকে আমরা মানে টেস্ট করি যে 7 দ্বারা এটি বিভাজ্য কিনা, 128 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। কেননা 12 এর মধ্যে 7 কিন্তু একবার যা থাকে কত, 5। তাহলে 5 আর 8 হচ্ছে পাশাপাশি বসলে কত, 58। 58 কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এটি 7 দ্বারা বিভাজ্য নয়। 132 সেই সংখ্যাটিও কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। 112 সংখ্যাটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য। কেন, 11 এর মধ্যে 7 কিন্তু একবার যায় থাকে কত, 4। 4 আর 2 হচ্ছে পাশাপাশি বসলে হচ্ছে 42। 6 7 42। তার মানে আমরা কত পেলাম, এই যে 16। তাহলে 16 সঙ্গে আমরা এই ফলটা গুণ করে দেব। 16 সঙ্গে কত গুণ করব, 16 সঙ্গে কিন্তু আমরা 3 গুণ করে দেবো। তাহলে 16 সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 48 চলে আসবে। তার মানে কি, আমরা এখানে অপশন টেস্টের মাধ্যমে কিন্তু খুব সহজে এই ধরনের প্রশ্ন উত্তর নির্ণয় করে নিতে পারবো। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর হচ্ছে 2। হর ও লব উভয় থেকে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4/1 যোগ করলে যোগফল হবে 1। তাহলে ভগ্নাংশটি কত? তাহলে এখানে প্রথম যে শর্তটি দেওয়া আছে সেটি হয়তো অপশনের প্রত্যেকটি মানছে কিরকম, যে এখানে 7, এখানে হচ্ছে 9। তার মানে 9/7, 11/9, 13/11 এবং 15/13। তার মানে লব এবং হর প্রত্যেকটির পার্থক্য কত, 2। এটি প্রত্যেকটা অপশনে দেওয়া আছে। তাহলে এখানে এই প্রথম শর্ত অনুযায়ী সবগুলো সঠিক, কিন্তু উত্তর তো সবগুলো সঠিক হবে না। তারপরে আমরা পরের শর্তটা প্রয়োগ করবো। যেরকম লব ও হরের মধ্যে থেকে কি করব, 3 বিয়োগ করবো। তাহলে এটা থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে থাকে কত, 4, নিচে থাকবে হচ্ছে 6। আর এর সাথে যদি আমরা 4/1 যোগ করি তাহলে এখানে পাবো কত, লসাগু হচ্ছে 12। 6 দিয়ে ভাগ করলে 2, 8। 4 2 8 আর এখানে হচ্ছে 3। তার মানে কি চলে আসছে, 12/11 চলে আসছে। তার মানে এটি ভুল। এরপরের অপশনটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা 3 করে বিয়োগ করবো। তাহলে উপরে থাকবে হচ্ছে 6, নিচে থাকবে কত, নিচে থাকবে হচ্ছে 8। আর এর সাথে কত যোগ করবো, 4/1 যোগ করতে বলা হয়েছে। তাহলে এটিতে আমরা কিন্তু সঠিক উত্তরটি যদি পেয়ে যাই তাহলে এটি সঠিক উত্তর হবে। তাহলে এখানে 8 আর 4 লসাগু 8। তাহলে 8 দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 1, 1 আর 6 যোগ করলে হচ্ছে, গুণ করলে হচ্ছে 6। আর এখানে হচ্ছে 4 2 8, তাহলে 2 কে 2। এই দেখেন 8/8 চলে আসছে। তার মানে এর মান কত হয়ে গেল, 1। তাহলে এই অনুযায়ী কি, প্রশ্নের শর্ত অনুযায়ী আমাদের সঠিক উত্তরটি আমরা পেয়ে গেলাম। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। এইভাবে অপশন দিয়ে আমরা নির্ণয় করে নেব সহজে। একটি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে 6/5 অংশ ছাত্র এবং বাকি অংশ ছাত্রী। যদি ছাত্রীদের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হয় তবে ছাত্রীর সংখ্যা কত? এখানে প্রথমে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে এই যে ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে কি 6/5 হচ্ছে ছাত্র। তাহলে 6 ভাগ করে 5 ভাগ যদি ছাত্র হয় তাহলে আমার ছাত্রী থাকবে কত, ছাত্রী থাকবে হচ্ছে 6 ভাগ করে 1 ভাগ। খুব সহজ ব্যাপারটা। যদি মোট ছাত্রছাত্রীর মধ্যে 6 ভাগ করে 5 ভাগ যদি ছাত্র হয় তাহলে 6 ভাগ করে 1 ভাগ অবশ্যই ছাত্রী থাকবে। আর এই 6 ভাগ করে 1 ভাগ যে ছাত্রী থাকে সেই ছাত্রীর সংখ্যাটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন যে মজার বিষয়টি হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখেন, এখানে 25 আছে, 35 আছে, 30 আছে, 20 আছে। এই সংখ্যাগুলোর মধ্যে 6 দ্বারা একমাত্র বিভাজ্য হচ্ছে 30। তাহলে এটি সঠিক উত্তর হবে। এখন বলতে পারেন যে অন্য কোনো সংখ্যা যদি থাকতো, এখানে 60 থাকতো, তো সেটিও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কিরকম, 6/1 অংশ যদি বলছে যে এই আমরা যদি 6/1 অংশকে যদি আমরা 30 হিসেবে চিন্তা করি তাহলে কি আসবে, মোট ছাত্রছাত্রী মানে এক অংশের মান কত আসবে, 180। 180 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে 30 বাদ দিলে থাকবে কার সংখ্যাটা, 150। 150 কার, 150 হচ্ছে ছাত্র। এবং 150 কিন্তু এই যে দেখেন 30 অপেক্ষা কত বেশি, 120 বেশি। তাহলে এটি দিয়েও কিন্তু আমরা পরীক্ষা করে নিয়ে নিতে পারবো। তার মানে আমরা অবশ্যই এখান থেকে অপশন দিকে কিন্তু এই প্রশ্নটির উত্তর দিতে পারবো। এছাড়াও অন্যভাবে দেওয়া যায়, সেটি হয়তো একটু সময় বেশি লাগবে। এটা দিয়ে যদি আমরা করে দিই তাহলে আরো খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যে আমরা করে দিতে পারি। কোনো ব্যক্তি তার আয়ের 3/1 অংশের পরিবর্তে 4/1 অংশ ব্যয় করলে তার 200 টাকা কম খরচ হতো, তার আয় কত? এই প্রশ্নের উত্তরটিও আমরা অপশন দিকেই দেব। কিভাবে দেব, এখানে 3 দ্বারা আমরা অপশনের সংখ্যাগুলোকে ভাগ করব এবং 4 দ্বারা ভাগ করব। এই দুইটার মধ্যে যদি পার্থক্য 200 হয়, যে সংখ্যাটির মধ্যে হবে সেটি আমরা কিন্তু উত্তরটি বেছে নেব, সেটিকে উত্তর হিসেবে বেছে নেব।
তাহলে 3 দ্বারা যদি একে ভাগ করি তাহলে হচ্ছে 500, আর 4 দ্বারা কিন্তু 1500 ভাগ যাচ্ছে না, তার মানে এটি বাদ। 3 দ্বারা 2000 ভাগ যাচ্ছে না, তার মানে এটি বাদ। 3 দ্বারা 2300 ভাগ যাচ্ছে না, এটি বাদ। তাহলে 3 দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 800, আর 4 দ্বারা যদি ভাগ করি দেখেন 600 আসবে। 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 800 আসবে, 800 তো আসবে, আর যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে 600। দেখেন এদের পার্থক্য কিন্তু 200। তাহলে খুবই সহজে আমরা বুঝে নিতে পারলাম, অপশন থেকে একদম মুহূর্তের মধ্যে করে দিতে পারবো যে উত্তরটি হচ্ছে সঠিক উত্তর কত, 2400। এখনকার প্রশ্নটি হচ্ছে 5/3 এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে যোগফল ভগ্নাংশটির মান কত 5/4 হবে। তাহলে এখানেও কি করবো, আমরা অপশন থেকে নিব। তাহলে আমি প্রথম অপশনটা যদি নেই তাহলে এটি কত 4, তাহলে 4 যদি আমরা যোগ করি 3 এর সঙ্গে এবং 5 এর সঙ্গে তাহলে কি দাঁড়াবে, উপরে আসবে 7, নিচে আসবে কত 9। তাহলে এখানে কিন্তু এই যে 5/4 কিন্তু আসবে না কোনোভাবেই। আমি যদি একে লঘিষ্ঠ করি তাহলে কিন্তু এটা আসবে না, তাহলে এটি আমাদের বাদ চলে গেল। তাহলে পরের যে সংখ্যাটি সেটি যদি আমরা চিন্তা করি তাহলে উপরে আসবে কত, 5 আর 3 হচ্ছে 8, আর 5 আর 5 হচ্ছে 10। তাহলে এখানে কিন্তু খুব সহজে কিন্তু আমাদের এটি চলে আসতেছে কত, এই যে 5/4 চলে আসতেছে। কিভাবে, যদি আমরা 2 দ্বারা কেটে দিই তাহলে হচ্ছে 5, এই 2 দ্বারা কাটলে হচ্ছে 4। তাহলে দেখেন তো কত সহজে আপনি কিন্তু উত্তরটি দিয়ে দিতে পারছেন। 17/7 এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 5/3 হবে। এই অপশনগুলোর মধ্যে থেকে কোন সংখ্যাটি এর সাথে যোগ করলে 5/3 হয় সেটি যেহেতু নির্ণয় করব, তাহলে আমি যদি প্রথমে 7 যোগ করি তাহলে এই 7 এর সাথে 7 যোগ করলে হচ্ছে 14, আর 17 এর সাথে 7 যদি যোগ করি তাহলে 24। তাহলে এই যদি 14 এবং 24 এর মধ্যে কিন্তু 5 এবং 3 কোন সংখ্যাটি পাওয়া যাবে না। তো এক্ষেত্রে আমরা পরের অপশনটি যদি দেখি তাহলে কি আছে 8, 8 যদি সাথে সাথে যোগ করি তাহলে হবে 15, আর 17 সাথে যোগ করলে হবে 25। এই যে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 25। খুবই সহজে দেখেন, তাহলে এখানে কিন্তু 3 এবং 5 আছে। কিভাবে, আমরা যদি 5 দ্বারা কাটি তাহলে হচ্ছে 3, আর 5 দ্বারা যদি কেটে দিই তাহলে এখানে হচ্ছে 5। খুব সহজ কিন্তু ব্যাপারটা। জাস্ট এই প্রশ্ন, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমরা কি করব, অপশন থেকে সহজে নিয়ে নিতে পারবো। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। একটু যদি মানে চিন্তা করেন তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর আপনি যদি নিয়ম অনুযায়ী করেন তাহলে অনেক সময় লাগবে, কিন্তু এই অপশন থেকে যদি করেন তাহলে সেটা কিন্তু খুব দ্রুত দিয়ে দিতে পারবেন, একদম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি আনসারটি দিয়ে দিতে পারবেন।